প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা শারীরিক ও মানসিকভাবে ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের পাঠদানের বিষয় ধম্মপদ। বিএ পাস কোর্স প্রথম বর্ষের পালি দ্বিতীয় পত্র থেকে ধম্মপদ নেওয়া হয়েছে। এ ধম্মপদ পবিত্র ত্রিপিটক শাস্ত্রের সূত্র পিটকের অন্তর্গত ক্ষুদ্রক নিকায়ের দ্বিতীয় গ্রন্থ ধম্মপদ। ধম্মপদের গাথাগুলো বুদ্ধ ভাষিত। তাহলে এসো আজ আমরা এ ধম্মপদ নিয়ে আলোচনা করি। তোমরা সবাই পাঠে মনোযোগ দাও। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এই ধম্মপদ 26টি বর্গ নিয়ে লিখিত। এই 26টি বর্গের মধ্যে 423টি গাথা আছে। 1 নাম্বার যে বর্গ সেটা হচ্ছে যমক বর্গ, 2 অপ্পমাদ বর্গ, 3 চিত্তবর্গ, পুপ্পবর্গ, ভালো বা মূর্খ বর্গ, পণ্ডিত বর্গ, অরহন্ত বর্গ, সহস্র বা সুভাষিত বাক্য বর্গ, পাপ বর্গ, দণ্ড বর্গ, জরা বা বার্ধক্য বর্গ, অর্থ স্বীয় বর্গ, লোক বর্গ, ইহকাল পরকাল, ইহলোক পরলোক, 14 বুদ্ধ বর্গ, সুখ বর্গ, প্রিয় বর্গ, যেখানে প্রিয় বিয়োগ অপ্রিয় সংযোগ আলোচনা হয়, ক্রোধ বা ক্রোধ বর্গ, মল যেটাকে বলা হয় ময়লা অপবিত্রতা এটা বর্গ, ধম্মট্ট ধার্মিক বর্গ, মগ্গ যেটাকে মার্গ বলা হয়, মার্গ শব্দের অর্থ পথ, এটা একটা বর্গ, মগ্গ বর্গ, পক্ষিণক যেটাকে বিবিধ বলা হয়, সবকিছু এখানে আলোচনা হয়, পক্ষিণক বর্গ, নিরয় যেটাকে নরক বলা হয় বর্গ, নিরয় বর্গ, নাগ বর্গ, তন্হা তৃষ্ণা এটা একটা বর্গ, ভিক্ষু বর্গ, ব্রাহ্মণ বর্গ, 1 থেকে 26 পর্যন্ত এগুলা সব বর্গ। এই বর্গের মধ্যে 423টি গাথা আছে। গাথাগুলো অত্যন্ত মূল্যবান, প্রাঞ্জল ভাষায় লিখিত এবং এটাকে শ্লোক হিসাবে আমরা আখ্যায়িত করি। তো সেই হিসাবে এই বর্গগুলো যদি তোমরা সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুশীলন করো, গবেষণা করো, অধ্যয়ন করো, তাহলে এই ধম্মপদ কি সেটা তোমরা বুঝতে পারবে। তো আমি তোমাদের জানার সুবিধার্থে, বুঝার সুবিধার্থে লিখেছি, ধম্মকে সাধারণভাবে আমরা নীতি বলতে পারি, পুণ্য বলতে পারি, স্বাভাবিক বলতে পারি এবং পথকে কারণ বলতে পারি, পথ বলতে পারি, শ্লোক বলতে পারি, এইভাবে। তা অভিধম্ম পিটকে পদ শব্দের অর্থ স্থান, রক্ষা, কারণ, নির্বাণ এইভাবেও বলা হয়। তাহলে ধম্মপদ এটা হচ্ছে নির্বাণ উপলব্ধির পন্থা, দুঃখ মুক্তির পথ, পুণ্যের পথ, সত্যের পথ। এই ধম্মপদে নির্বাণ সম্পর্কে আলোচনা আছে, দুঃখ মুক্তির পথ আলোচনা আছে, চতুরার্য সত্য আলোচনা আছে, অনিত্য দুঃখ অনাত্ম আলোচনা আছে, পুণ্যের পথ আলোচনা আছে, সত্য পথ এবং সত্য ক্রিয়া এই সম্পর্কে বিশদভাবে আলোচনা আছে। তো
আরো স্পষ্ট করে তোমাদের বোঝার জন্য আমি যেটা বলেছিলাম, পবিত্র ত্রিপিটক 3 ভাগে বিভক্ত, সূত্র বিনয় অভিধর্ম। এই ত্রিপিটক থেকে সূত্রপিটক, এই সূত্রপিটকের 5টি গ্রন্থ, দীঘনিকায়, মজ্জিম নিকায়, অঙ্গুত্র নিকায়, সংযুক্ত নিকায়, ক্ষুদ্রক নিকায়। এই ক্ষুদ্রক নিকায়ের দ্বিতীয় গ্রন্থ যেটা হচ্ছে ধম্মপদ। এই হিসাবে তোমাদের ধারণা নিতে হবে শিক্ষার্থীরা। আমি ধম্মপদে এই যে বুদ্ধবর্গ আছে সেটা যদি তোমাদের সামনে আলোচনা করি, তাহলে তোমরা ওই ধম্মপদ সম্পর্কে প্রথমে অনেক ধারণা লাভ করতে পারবে। সেজন্য আমি ওই যে গাথা বলেছিলাম, একটা গাথা তোমাদের সামনে উপস্থাপন করছি। সব্য পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিউদফানং এতাং বুদ্ধানুশাসনং। বাংলা হলো সব্য পাপস্য অকরণং, এটার বাংলা সর্বপ্রকার পাপ থেকে বিরতিশীল, যেটা হচ্ছে চরিত্র। কুশলস্য উপসম্পদা, কুশল কর্মের পরিপূর্ণতা। কুশল কর্মের পরিপূর্ণতা অর্জন হলে প্রজ্ঞালাভ হয়, কুশলস্য উপসম্পদা। সচিত্ত পরিউদপানাং, সচিত্ত পরিউদপানাং স্বীয় চিত্তের পবিত্রতা সাধন, যেটাকে ধ্যান বলা হয়, সমাধি বলা হয়, বিদর্শন ভাবনা বলা হয়, স্বীয় চিত্তের পবিত্রতা সাধন। এতং বুদ্ধানুশাসনং, এটাই বুদ্ধগণের অনুশাসন বা শিক্ষা। তাহলে তোমরা দেখো, আমরা সম্যক সম্বুদ্ধ জগতে এসেছিলেন। এই সম্যক সম্বুদ্ধ তারা সবাই এই নীতিতেই ধর্ম প্রচার করে গেছেন, অনুশাসন বা শিক্ষা দিয়ে গেছেন, দেশনা করে গেছেন। তাই আমাদের সর্বপ্রকার পাপ থেকে বিরতি নিতে হবে, কোনো প্রকার পাপ করা যাবে না। কুশল কর্মের পরিপূর্ণতা অর্জন করতে হবে। ধ্যানের মাধ্যমে যেই পুণ্য সঞ্চয় হয়েছে সেটা অনুশীলন করতে হবে, এটা বৃদ্ধি লাভ ঘটাতে হবে। এবং স্বীয় চিত্তের পবিত্রতা সাধন, এই যে নিজের ভিতরে হৃদয়ের ভিতরে এই চিত্তের মধ্যে তৃষ্ণা, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা, এই তৃষ্ণা সম্পর্কে জানতে হবে। এই তৃষ্ণার পবিত্রতা আনয়ন করতে হবে। এই যে কামতৃষ্ণা, এই যে ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। কামতৃষ্ণা হলো রূপ, রস, গন্ধ, শব্দ এর স্পর্শ। এই যে আমার পঞ্চস্কন্ধ দেহ, এই কামতৃষ্ণার মধ্যে আমরা জর্জরিত। এটাকে অবশ্যই পবিত্রতা সাধন আনতে হবে ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে। এবং ভবতৃষ্ণা, আমি 31 প্রকার লোকভূমিতে আমি ঘুরপাক খাবো, 31 প্রকার লোকভূমির তৃষ্ণে আমার মধ্যে বিদ্যমান থাকবে। আমি ধনী হব, আমি কোটিপতি হব, আমি সমাজকে যে নেতৃত্ব দেব, এইগুলা হলে ওই 31 প্রকার লোকভূমির মধ্যে এই মোহগুলো এখানে ঘুরপাক খায়। সেজন্য এটার ব্যাপারে যথেষ্ট সাবধান অবলম্বন করতে হবে। এরপরে বিভব তৃষ্ণা, যারা বলে কর্মফল এগুলো কিছু না, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই, এই পৃথিবীতে এসেছি খেয়ে দেয়ে চলে যাব, এইগুলো হচ্ছে বিভব তৃষ্ণা। তারা নিজেরা কোনো স্বর্গ বা ব্রহ্ম বা নরক এগুলো সম্পর্কে তাদের কোনো স্পষ্ট ধারণা নাই। এই জন্য স্বীয় চিত্তের পবিত্রতা সাধন করতে হবে সমাধির মাধ্যমে, ধ্যানের মাধ্যমে এবং বিদর্শন ভাবনার মাধ্যমে এটা অনুশীলন করতে হবে। এটাই বুদ্ধগণের অনুশাসন বা
শিক্ষা। এখন আমি যে তোমাদের সামনে সব্য পাপস্য করণং বলেছি, যেখানে আমাদের অকুশল কর্ম আছে, এই যে হত্যা, চুরি, অবৈধ কামাচার, মিথ্যা বলা, কর্কশ বাক্য বলা, পিশুন বাক্য বলা, বৃথা বাক্য বলা, লোভ, হিংসা, মিথ্যা দৃষ্টি, এগুলো সবগুলো কিন্তু অকুশল কর্ম। এইগুলো যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের স্বর্গ পাওয়া, ব্রহ্ম পাওয়া, মুক্তি লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। এবং কুশল কর্ম যদি আমরা আলোচনা করি, দেখা যায় দান, শীল, ভাবনা, সম্মান, সেবা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদান, ধর্ম শ্রবণ, দৃষ্টি ঋজু কর্ম, এগুলো সব কুশল কর্ম। এই কুশল কর্মগুলো যেগুলা করেছি সেগুলা অনুশীলনের মাধ্যমে, সেগুলা ধ্যানের মাধ্যমে আমাদের বৃদ্ধি সাধন করতে হবে। তো কুশল কর্ম আমরা যখন বুঝব, তখন চিত্তের মধ্যে এই কুশল কর্মকে স্থান দিয়ে, কুশল কর্মকে মূল্যায়ন করে আমাদের অবশ্যই উদ্যোগামী হওয়া অবশ্যই উচিত, সেটা তোমাদের মনে রাখতে হবে। শিক্ষার্থী বৃন্দ, এখানে যমক, অপমাদ, চিত্ত, পূর্ব 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এখানে যে আছে দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের পাঠ্যক্রমে আছে। এবং এরপরে যেটা 10 নম্বর দণ্ড, এটাও আছে। তো এইগুলা তোমাদের আমরা হয়তো আলোচনা আমরা করব। এই আলোচনার মধ্যেই ধম্মপদ আমরা বুঝতে পারবো যে কত বড় এটা একটা সাহিত্য, কত বড় এটার মূল্য। তো সেই জন্য আমি তোমাদের সামনে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে চিত্তবর্গের মধ্যে একটা গাথা আছে, তোমরা এটা শুনো। দুরঙ্গম একচরং অশরীরং গুহাশয়ং এ চিত্তং সংযমেশন্তি মুখ্যন্তি মার বন্দনা। এটার বাংলা হলো দুরঙ্গম ও দূরগামী, একচরং একাকী বিচরণশীল, অশরীরং অশরীরী শরীরের মধ্যে আছে বানাই, গুহা স্বয়ং গুহাশায়ী চিত্তকে যারা সংযত করেন তারা মার অশুভ শক্তি বন্ধন হতে মুক্তি লাভ করেন। তাহলে এই চিত্ত দূরগামী, এই চিত্ত যদিও বা দেহ এখানে থাকে, কিন্তু চিত্ত তোমরা একটু পরীক্ষা করলে বুঝতে পারবে, এই চিত্ত তোমার আমেরিকা চলে গেছে, ভারত চলে গেছে, লন্ডন চলে গেছে। চিন্তা করে দেখো কোথায় কোথায় যাচ্ছে, একাকী যাবে, কারো সাথে যাবে না। এটা শরীরের মধ্যে থাকলেও কিন্তু এটা খুব একটা ধরা দেয় না, গুহাশায়ী, কিন্তু সে আবার গুহার মধ্যে চলে যায়, অর্থাৎ হৃদয় মন্দিরে চলে যায়। তাইলে বুঝতে পারছো এই চিত্ত কত শক্তিশালী। সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অশুভ শক্তি মার বন্ধন থেকে আমরা যে এখানে ঘুরপাক কাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে। এইটাই এখানে বলা হয়েছে। এরপর অপমাদ, যেটা সেখান থেকে একটা গাথা যদি তোমাদের সামনে উপস্থাপন করি তোমরা বুঝতে পারবে। অপমাদ অমত পদং পমাদ মচ্ছুনু পদং অপমন্তান নমিয়ন্তি একমত্তা ইয়াথমথা। অর্থাৎ অপ্রমাদ অমৃত বা নির্বাণের পথ, প্রমাদ মৃত্যুর পথ। যারা অপ্রমাদ পরায়ণ তারা অমরত্ব লাভ করেন। প্রমত্ত ব্যক্তিরা মৃত সদৃশ জন্ম মৃত্যুর অধীন হয়ে অসীম দুঃখ ভোগ করে। এই গাথা ঐতিহাসিক গাথা ন্যাগ্রুদ শ্রমণের মুখে শুনে সম্রাট অশোক বুদ্ধের শরণ গ্রহণ করেছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি 84,000 মন্দির দান করেছিলেন। অনেক ইতিহাস
সাক্ষী আছে। সেই জন্য তোমরা এই গাথাটা একটু ভালো করে পড়বে। এবার আমি আরেকটা যমক বর্গ থেকে একটা গাথা তোমাদের উপস্থাপন করছি, যাতে বুঝতে পারো ধম্মপদ এটা কি। সারঞ্চ সারত হত্যা অসারঞ্চ অসারত তে সারং অধিগচ্ছন্তি সম্মা সংকল্প গোচরা। বাংলা হলো, যারা সার বস্তুকে সার এবং অসার বস্তুকে অসার রূপে জানেন, সেই সম্যক সংকল্পবদ্ধ ব্যক্তিরা প্রকৃত সারবস্তু লাভ করতে পারেন। এটা হচ্ছে যমক বর্গ থেকে। তাইলে তোমরা বুঝতে পারছ, এই যে যমক বর্গ, অপমাদ বর্গ, চিত্তবর্গ, এই গাথার মধ্যে কি বলা হয়েছে এটা বুঝতে পেরেছ। তো সেই হিসাবে তোমরা এই যে ধম্মপদ 1 থেকে 26 পর্যন্ত বর্গগুলার সেই গাথাগুলা তোমরা যখন অনুশীলন করবে, পড়বে, অধ্যয়ন করবে, তখন দেখতে পারবে অনেক অনেক কথা এখানে আছে। তোমরা এই থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। তো সেই হিসাবে তোমাদের আমি ওই ধম্মপদ, যদি তোমরা জানো, ওই ধম্মপদর এটার সার কথা হলো শীল সমাধি প্রজ্ঞা। মূলত শীল সমাধি প্রজ্ঞা। আবার আর্যাষ্টাঙ্গিক মার্গের সংক্ষিপ্ত রূপ যদি আমরা আলোচনা করি, তখন সেখানেও পাই শীল সমাধি প্রজ্ঞা। এটার সংক্ষিপ্ত রূপ অপ্রমাদ। আবার ওই যে অপ্রমাদ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, কথা বলেছিলাম, ওই এর অর্থ জাগ্রত ভাব, স্মৃতিচারণ। সংক্ষেপে ইহাই বুদ্ধের ধর্ম। তাহলে বুদ্ধের যে ধর্ম, বুদ্ধের যে দর্শন, বুদ্ধের যে দেশনা, ওই অপ্রমাদ বর্গের মধ্যেই সীমাবদ্ধ। কারণ অপ্রমাদকে শীল সমাধি প্রজ্ঞার সংক্ষেপ করা হয়েছে, যেটা হচ্ছে অপ্রমাদ, যেটা হচ্ছে জাগ্রত ভাব। কাকে দিয়ে জাগ্রত ভাব? আবার চিত্ততে যদি আমরা যাই, ওই চিত্তকে নিয়েই জাগ্রত ভাব। চিত্তকে পাহারা দিতে হবে। চিত্ত চঞ্চল, চিত্ত অস্থির, চিত্তের মধ্যে তৃষ্ণা আছে। তৃষ্ণা হচ্ছে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা আমাদের যে দেহ আর মন, এই পঞ্চস্কন্ধ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এটাকে এমনভাবে ঘুরপাক খাওয়াচ্ছে, যতদিন পর্যন্ত আমরা চিত্তকে বুঝবো না, যতদিন পর্যন্ত আমরা মনকে চিনব না, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি লাভ সম্ভব নহে। সেই জন্য জগতে এ পর্যন্ত 28 জন সম্যক সম্বুদ্ধ আবির্ভূত হন। ওনারা সবাই একই নীতি পদ্ধতিতে ধর্ম দেশনা করেছেন। যেটা আমি তোমাদের বলেছিলাম, সব্য পাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিউদপানাং এথং বুদ্ধান শাসনং। সব্য পাপস্য অকরণং, সকল প্রকার পাপ বর্জন করতে হবে। এবং যেই পুণ্য আমরা পাপ না করলে পুণ্য করি, কুশল উপসম্পদা, যেই পুণ্য আমরা অর্জন করেছি, যেই পুণ্য আমরা পেয়েছি, সেই পুণ্য ধ্যানের মাধ্যমে, তপস্যার মাধ্যমে বৃদ্ধি সাধন করতে হবে। এবং সচিত্ত পরিউদপানং, ওই যে প্রজ্ঞার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে চিত্তকে চিনতে হবে। এই চিত্ত, আমি বারবার বলছি, অস্থির, চঞ্চল, কোথায় যায়, কি করে, কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য এই সচিত্ত পরিউদপানং, চিত্তের বিশুদ্ধতা, চিত্তের পবিত্রতা, এটাই হচ্ছে ভগবান বুদ্ধের দেশনা, ভগবান বুদ্ধের শিক্ষা। তাই সম্যক সম্বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ সবাই এই নীতি অনুসরণ করেন। সম্যক সম্বুদ্ধ, যিনি নিজে নিজে সম্যক জ্ঞান দ্বারা বুদ্ধত্ব লাভ করেছেন, তিনি সম্যক সম্বুদ্ধ। জগতে এই পর্যন্ত 28 জন সম্যক সম্বুদ্ধের কথা আমরা পাই। শ্রাবক বুদ্ধ, যারা সম্যক সম্বুদ্ধের কাছ থেকে শুনে অনুশীলন করে, উনারাই শ্রাবক বুদ্ধ। এবং প্রত্যেক বুদ্ধ, যারা
অনুশীলন করেন কিন্তু ধর্মপ্রচার করেন না, নিজে নিজেই মুক্তি লাভ করেন, ওনারা হচ্ছেন প্রত্যেক বুদ্ধ। তাহলে সম্যক সম্বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ সবাই এই নীতি অনুসরণ করেন। সকল প্রকার পাপ বর্জন, সকল প্রকার কুশল কর্মের ধ্যানের মাধ্যমে বৃদ্ধি সাধন এবং নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা, পবিত্রতা করা, এটাই হচ্ছে আসল মুখ্য উদ্দেশ্য। এটাই বুদ্ধের দেশনা, বুদ্ধের শাসন। শিক্ষার্থীবৃন্দ, এখানে এই ধর্মপদে মূলত আলোচনা হচ্ছে দুঃখ মুক্তি নির্বাণ প্রত্যক্ষ করার উপদেশ, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা ভাবনা, অনিত্য দুঃখ অনাত্ম ভাবনা, চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, শীল সমাধি প্রজ্ঞা, দানশীল ভাবনা, সবগুলোর মূলেই ওই হচ্ছে এই ধম্মপদ। তো এই যে এখানে বিভিন্ন বর্গের কথা আমি বলেছি, এই যে এখানে দেখা যাচ্ছে পণ্ডিত বর্গ, পণ্ডিতেরা এটা মূল্যায়ন করেন। অরহন্ত বর্গ অরহত্ব লাভ করেন। সুভাষিত বাক্য বলেন, পাপ পাপ সম্পর্কে বলা আছে, পাপ করা যাবে না। দণ্ড শাস্তি সম্পর্কে বলা আছে। তারপরে দণ্ডের মধ্যে অহিংসা নীতি আসে, জরা বা বার্ধক্য নিয়ে আলোচনা আছে, বিভিন্ন কিছু এখানে আলোচনা আস্তে আস্তে আমাদের শেষ করতে হবে। তো এইগুলো যদি আমরা ভালো করে পড়ি, অধ্যয়ন করি, তাহলে আমরা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছি। যেমন প্রশ্ন আসতে পারে তোমাদের, ধম্মপদ বলতে কি বুঝো? ধম্মপদ গ্রন্থের সংক্ষিপ্ত ধারণা দাও। যমক বর্গের সংক্ষিপ্ত স্বাদ প্রদান করো। অপ্রমাদ শব্দের অর্থ কি? অপ্রমাদ বর্গের গুরুত্ব আলোচনা করো। চিত্তবর্গ অনুসরণে চিত্তের সংজ্ঞা দাও। চিত্তকে কি রূপে দমন করা যায় লিখো। দণ্ড বলতে কি বুঝো? দণ্ডবর্গের আলোকে বৌদ্ধ হিংসা নীতি বর্ণনা করো। পুপ্প বর্গের সারাংশ লিখো। এইভাবে প্রশ্নগুলো আসবে, তোমাদের বিভিন্ন উদাহরণ দিয়ে বিশ্লেষণের মাধ্যমে তোমাদের এটার সমাধান করতে হবে। তো পরবর্তী ক্লাস আরও হবে। যেমন আজকে শুধু ধম্মপদ নিয়ে আলোচনা হয়েছে, তো ধম্মপদের মধ্যে তো যমক বর্গ আছে, এটার উপর আলোচনা হবে। অপ্রমাদ বর্গের উপর আলোচনা হবে, চিত্তবর্গের উপর আলোচনা হবে, দণ্ডবর্গের উপর আলোচনা হবে, পুপ্প বর্গের উপর আলোচনা হবে। তো এই বর্গগুলো যখন আলোচনা হবে তখন তোমরা বুঝতে পারবে এই ধম্মপদের স্বরূপ। তো শিক্ষার্থী বৃন্দরা, আমি আলোচনার এখন শেষ প্রান্তে চলে এসেছি। আমি যা আলোচনা করেছি তোমরা এগুলো অনুশীলন করো, তোমরা সবাই অধ্যয়ন করো। এগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা হয়তো ভালো রেজাল্ট করতে পারবে, শতভাগ সফলতা অর্জন করতে পারবে। তো আমি তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। পরিশেষে তোমাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।